তো হ্যালো বন্ধুরা, দেখুন এটা এইখানে বলে ঝিঙা মাছ, চিংড়ি মাছকে। তো এই যে আধা কিলো নিয়ে নিয়েছি, অনেকগুলো মাছ হয়েছে। তো এগুলো আমি কাটিং করব, তোমাদেরকে একটু দেখাতে পারি কিনা দেখি। তো দেখুন আমি অনেক কিছু নিয়ে এসেছি অস্ত্রপাতি। এইটা হচ্ছে এইটা এইভাবে কেটে নেব, এখানে ঢেলে দিই। এই যে এরকম করে কেটে কেটে নেব। এটা কাইজিদের থেকে হাতে কেটে গেল, এইটা ওটার থেকে তেরো, এইটাতে ভালো হবে। আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। এটা এই বেরোলো না, তার জন্য কাইজি নিয়েছে। এটা এখানে চিপতে হবে, কারণ এর ভিতরে অনেক ময়লা থাকে। চিংড়ি মাছের এইটাই হচ্ছে খাবারের ইয়ে। দেখুন একটা নাড়ি, এই নাড়িটাই হচ্ছে মেন পরিষ্কার করার জন্য। এর জন্য এটা চিরা হয়। এটা হচ্ছে খাবার। এই হচ্ছে তোমার সমস্যা। তো তোমাদের কাটার পরে দেখাচ্ছে, আমার দেখাতে অসুবিধা হচ্ছে। এখন বন্ধুরা এই যে পুরো চিংড়ি মাছ এই যে সব পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার তোমাদের রান্না দেখাবো, কী করে আমি রান্না করি। তো দেখুন বন্ধুরা, কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। এই যে জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইতে খাবার তেল দিয়ে দেব, সয়াবিন তেল একটু বেশি করে দেব। আমি কি করে রান্না করি তোমরা শুধু দেখো চিংড়িটা। আর এটার জন্য নিয়েছি আমি এই যে তেলটা ততক্ষণ গরম হোক, তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি। এইখানে আছে গোটা জিরে আছে, একটা লঙ্কা আছে, আর এই যে কাঁচা কাঁচা লঙ্কাগুলো এই দেখুন হালকা বাটা আছে, চেরা আছে, পেঁয়াজ কুচি, আর এটা আসছে রসুন বাটা। ব্যাস, আদা মাদা নিয়ে নিই, তেজপাতা আছে। এই মশলাটা দেবো ওর ভিতরে। তেলটা একটু গরম হোক, ততক্ষণ তোমরা দেখতে লাগো। তো এই যে দেখুন তেল গরম হয়ে গেছে। এবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, গোটা জিরে তেজপাতা। এবার একটু নেড়ে নেব। দেখুন এর ভিতরে দেবো, যে যার পরিমাণ মতো দেবে। ওই লবণ দিয়ে দিয়েছি, হলুদটাও অ্যাড করবো কিন্তু একটু পরে। আর একটা মজার জিনিস দেখো, দেখো এই যে বদমাইশটা এখানে দেখো কী করে বসে আছে, ওরকম বসেই থাকে। এই যে এইভাবে নেড়ে নেব। এই পেঁয়াজটার ভিতরেই তোমার এই যে চিংড়িগুলো দিয়ে দেবো। এই যে চিংড়িগুলো দেওয়ার একটু নাড়াচাড়া করে নেব। দেখো চিংড়িগুলো লাল হয়ে আসছে আস্তে আস্তে করে করে। দেখো তো এই যে দেখুন বন্ধুরা,
এই যে দেখুন বন্ধুরা, ভিডিওটা চাপতে ভুলে গেছিলাম। পরিমাণ মতো এই যে জল দিয়ে দিয়েছি আমি, স্বাদ মতো হলুদও দিয়ে দিয়েছি, মানে যেটুকু লাগে, স্বাদ মতো না, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই যে শিলপাটাটা এই যে রেডি করে নিয়েছি, এখানে মশলা অ্যাড করব বাটার জন্য। এই যে দেখুন নিয়েছি, এই যে এইগুলো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ব্যাস এইটুকু নিয়ে নিয়েছি। দেখো আমি বেশি মশলা ইউজ করি না, তোমরা দেখেছো সাদা মাটাই রান্না করি, তো এটা এরকম করে আস্তে আস্তে করে বেটে নেব। তো আমার খুব ভালো লাগে, খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। তোমরা এইভাবে একদিন করে দেখো। তো এই যে দেখুন বন্ধুরা, বল বসে গেছে। এই যে চিংড়িগুলো, আর এই যে শিলপাটাতে মশলাগুলো বেটে নিয়েছি, বাটা প্রায় হয়ে এসেছে। মশলাটা ওতে দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার তোমাদের নামানোর পরে দেখাবো জাস্ট কালারটা কেমন। দেখো তোমরা খেতে তো পারবে না, কিন্তু এসো একদিন দিল্লি এসো, ঘুরে যাও তোমরা, যে আমার প্রতিদিনকার ভিডিও দেখো, এসে খেয়ে যাও, অনেক কিছু আইটেম করে দেবো। তো এবার নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখুন কালারটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই যে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, যদি কারো সময় হয়। তো দেখো কত ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।